অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি, কথা বলছি, সবাই উৎসাহ দেখছি। আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন। তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম, ফয়েজ খুব উৎসাহ দিল যে এটা পারা যায়। আমরা তো অন্তত খুব বিনীতভাবে দুই এক জায়গায় করি, দেখা যাক, না হলে মানুষ বলবো যে এটা করলো কিছু করলো। তো তারই প্রারম্ভ হবে আজকে, সেটাই জানা। এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছি সেটা আমি দেখেছি, আমাদের উৎসাহের কোনো কমতি নেই। কিন্তু কাজটা এগোতে পারছে না, অনেকে শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না। আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত রূপ দিই তার, যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক। এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেবো, আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন, আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন, আর কেন্দ্রে আসে ওই 7 জনে, তবে পরবর্তীতে আপনি নিজেই করতে পারবেন। আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে, যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে, 2-1 মধ্যে শিখে ফেলবে, তাহলে একটা অসুবিধা হবে না। সেটাই ছিল আমাদের সুযোগ। আমি এখন ফয়েজকে বলবো তার আজকে মিটিংয়ের কিভাবে আয়োজন করেছে সেটা আমরা শুনবো ফয়েজের কাছে। যখন যাই লোকাল যারা বাংলাদেশি আছে ওখানে তাদের সঙ্গে বৈঠক করি, কথাবার্তা বলি, তাদের সমস্যার কথা শুনি। এবং তার মধ্যে একটা কমন বিষয় হলো যে পাসপোর্ট রিনিউয়াল হাউস। তাহলে এবারে গেলেও ধরবে আমার একটা জব দিতে হবে, আমি জব দেবো যে এখন আপনি করে বসে করেন। আপনারা সব শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে, আইটি এক্সপার্ট, বেশিরভাগ হলো আইটি এক্সপার্ট, আপনারা করে বসে করেন এবং আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন যেন সার্ভিসটা দেয়, প্রফেশনালি সার্ভিসটা দেয়। এটা উৎসাহ করে, এটার জন্য হাই কমিশনে আসা, এমবাসিতে আসা কোনো দরকার নেই। কাজে এইটা বলার জন্য তখন বললাম যে আমি তো যাবো, এই কথা বলবো, পারবে কিনা বলতে পারবো। তো সেটা এখন কিভাবে পারবে আমি জানি না, আমি বলবো যে এটা হবে, এটা বলে কাজে এখন হওয়ার দায়িত্ব তার, যে আবার আশ্বাস দিয়েছে যেটা হবে, কাজে এটা আমরা করে দেবো। যে বলবে, যারা বলবে, কোনো অ্যাড্রেস করার দরকার নাই, অমুক অমুক অমুক, এগুলো একবার হয়ে গেছে, এটা শেষ। তারপরে যা করার খুব ইনফর্মালি আলাপ, মাঝে মাঝে বলবো কথা। এইটা প্রসঙ্গে যে জাপান যাওয়ার প্রসঙ্গ, তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে, 1 লেভেল 1 লেভেল 2, বিশেষ লেভেল 4 পর্যন্ত যে পারবে তাকে ওটা পাস করে নিয়ে যাবে, ঠিক আছে বিষয়টা। কাজে আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে জাপানি ভাষা শিক্ষক আর চলে যাক সেখানে, তারা বলতেছি নিয়ে যাবে। তো সেটা আমি আলাপ করে আসবো কিভাবে করবো। আমি যে প্রথমে আমরা 1 লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও, অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে, যেতে পারে, যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো। ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে, আস্তে আস্তে একটা শুরু হবে। এবং একবার শুরু হলে বলছি না, থামবে না, যত দিতে পারেন আমরা দিতে থাকবো। আপনাদের সংখ্যা আমি 1 লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি, 1 লক্ষ টার্গেট করে, 1 লক্ষ তো রাতারাতি হবে না, আমরা শুরু করবো হয়তো 200-500 দিয়ে শুরু করবো, আস্তে আস্তে আরো 1000 হবে, লাখ হবে, ইত্যাদি ইত্যাদি যাবো। এইটাও আরেকটা সুযোগ, শুধু একটা ভাষা শেখা এবং তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে এবং সেটা করা। এটা যে কত রকমের সুযোগ আছে, এটা একবার করতে পারলে এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি। সেটা জাস্ট জানিয়ে রাখলাম। সাফল্য কি হবে যাওয়ার পরে কথা হবে, তাদের সঙ্গে ফিরে আসে জানাতে পারবো।